গুড মর্নিং। আমার সমস্ত এনএস ফ্যামিলির সমস্ত বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, ছোটোদেরকে জানাই আর বড়োদেরকে জানাই আমার প্রণাম। তো আজ আমি আবার অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে আমার চ্যানেল নিয়ে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে দিদি কেন আবার ভিডিও দিচ্ছ না, অনেক দিন হয়ে গেছে তোমার ভিডিও পাই না। আছে তাদের জন্য আমি আরও একটু বেশি আগ্রহ হয়ে যাচ্ছি যে আমি ভিডিও এবার দেবই, কারণ আমার প্রচুর ভিডিও জমে আছে। তো একটা একটা করে তোমাদেরকে সেগুলো শেয়ার করব। তো এই রিসেন্ট আমি একটা গাছ রিপোর্টিং করেছি, তো তার বিষয়ে তোমাদের এটা তোমাদের সঙ্গে এটা প্রেজেন্ট করার আমার খুবই দরকার। না হলে এটা এই জুন মাস চলে যাচ্ছে, তো ওর জন্য আমি আগে এটা দিচ্ছি, তারপরে আরও কারণ এখন দিলে তোমাদের একটা হেল্পফুল ভিডিও আর কি তোমাদের উপকারে আসবে। তো চলো, জানো তো বন্ধুরা, ভিডিও করাটা কোনো ব্যাপার না, কিন্তু এডিটিং, ওরে বাবা, সে তো বিশাল বড় ঝক্কি। সারাটা দিনও চলে যেতে পারে সুন্দর করে সেটা ঠিক করতে, সেটিং করতে। তো আমার সংসারের অন্য কাজ একদিকে আর এটা একদিকে, এরকম করে করতে হবে, না হলে ভিডিও করে কোনো লাভ নেই। আমার ভিডিও জমে আছে প্রচুর, কিন্তু আমি সেটা দিতে পারি না, এই জন্য, শুধু সময়ের জন্য। ফুল তুলেছি, ফুলগুলো তোলা হয়ে গেছে, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে গাছটা রিপোর্টিং করব। দেখো বন্ধুরা, কত ফুল ফুটেছে। আমি এখন নিচে গিয়ে ফুলগুলো রেখে ড্রেস চেঞ্জ করে আসি। দুবার করে উপর নিচ করতে করতে আমি হাঁপিয়ে গেছি। আজ নিয়ে এসেছি একটি গন্ধরাজ ফুলের গাছ, একটা টবের মধ্যে 3-4টে গাছ আর শিকড়ে ভরেছিল। সেই গাছটাকে আমি কীভাবে রিপোর্টিং করি, তো পুরো ভিডিওটি দেখতে থাকি স্কিপ না করে। গাছটা যখন রিপোর্টিং করি তখন ছিল জুন মাসের প্রথম দিকে। তো দেখতেই পাচ্ছ একটা টবের মধ্যে 3-4টে বড় গাছ হয়েছে, তাহলে গন্ধরাজ ফুলের গাছটা কী করে বাঁচবে? তো তার জন্য আমি এটা রিপোর্টিং করছি। দেখো শিকড়গুলো বিশাল বড় বড় হয়ে গেছে, টবটা ভর্তি হয়ে গেছিলো, বালতি আর কি, বালতিটা ফেটেও গেছে, এত শিকড় বেরিয়েছে যে আর এগুলো গাছটা সুন্দরভাবে হচ্ছিল না। আর পাশে যে তুলসী গাছটা আরও 2-1টা গাছ হয়েছে, সেগুলো বড় বড় হয়ে গেছে। তো আমি এটা আলাদা একটা টবে বসাবো, না হলে এই গন্ধরাজ ফুলের গাছটা আমি বাঁচাতে পারবো না। তো দেখো কীভাবে রিপোর্টিং করি আমি। এখন বর্ষা চলে এসেছে, তার জন্য আমি যদি এই গাছটা অন্য একটা টবে লাগাই তাহলে গাছটা বেঁচে যাবে। অন্য সিজনে হলে পরে গাছটা বাঁচাতে পারতাম না। গন্ধরাজ গাছগুলো খুব হয়। আর দেখো টবটার মধ্যে কত পিঁপড়ে হয়েছিল শিকড়ের নিচে, গাছটার না অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তো দেখলে তো কত শিকড় বেরিয়েছে, কত আবর্জনা গাছটার মধ্যে ছিল। গাছটাকে এখন ফ্রেশ করেছি, খুব ভালো লাগছে। এবার এই গাছটার যত্ন করব, আমি কিভাবে রিপোর্টিং করব অন্য একটি টবের মধ্যে বসাবো। তো দেখতে থাকো আমার ভিডিওটি, স্কিপ করো না একটুও। এই দেখো আমি এখন যেই টবটিতে বসাবো, এই টবটিতে আমি এতদিন পাতা পচিয়ে রেখেছি, ঘর এই ছাদের ভিতরে যে নোংরা সব গাছের পাতাগুলো পড়ে, সব আমি মাটির সহযোগে এগুলো মিশিয়ে রেখে দিয়েছি। একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রেখেছিলাম। তো সেই মাটিটা অনেক দিন থাকতে থাকতে অনেক পুরনো হয়ে গেছে আর ময়েশ্চারাইজার ভাব এসে গেছে। তো এইটার মধ্যে আমি যদি বসিয়ে জল দিই তাহলে গাছটি সুন্দরভাবে লেগে যাবে। ও, আর একটা কথা বলা হয়নি, আমি কিছু গোবর সার শুকনো পুরনো গোবর সারও মিশিয়েছিলাম। তার জন্য আমার মাটিতে আমার ভালো সার হয়েছে এবং নাইট্রোজেনের ভাগও বেশি হবে। যেহেতু শিকড়যুক্ত বড় গাছ বসাবো, তো এত মাটি দেওয়া যাবে না, মাটিটা কমিয়ে, অর্ধেকটা কমিয়ে আমি গাছটা বসিয়ে তারপরে আবার আমি মাটি দিয়ে চেপে দেব। আর আমি টবটির নিচে ড্রেন সিস্টেম করা আছে, কুচো কুচো খোয়া আছে, তলায় কিছু বালি আছে, তার উপরে আমি মাটিগুলো দিয়েছি। তো সেটা আর দেখালাম না, তাহলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে। সেটা আবার অন্য একটা ভিডিওতে আমি আবার করলে তখন তোমাদেরকে দেখাবো। এবার আমি গাছটাকে সোজাভাবে বসিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেব। এমনভাবে মাটি চাপা দেব যে গাছটির শিকড় যেন ঢেকে যায়। দিয়ে একটা কাঠ দিয়ে এগুলো চেপে চেপে মাটিগুলো লাগাতে হবে, ঠিক করে গাছটাকে সোজা করে চারিপাশে মাটি দিয়ে চেপে দিলাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে গাছটাকে। আর আগে কেমন ছিল আর এখন কেমন। আরও কিছু মাটি দিয়ে গাছটার গোড়া চেপে দেবো, কারণ জল দিলে
মাটিগুলো আরও বসে যাবে, ওর জন্য এটা ভর্তি করে মাটি দিয়ে দিচ্ছি। সামনে যেহেতু বর্ষাকাল আসছে, আর বর্ষার জল পেলে গাছটা অবশ্যই সুন্দরভাবে বেঁচে উঠবে। বর্ষা ছাড়া অন্য সিজনে এরকম করতে যেও না, তাহলে কিন্তু গাছটা বাঁচাতে পারবে না, কারণ এতগুলো শিকড় কাটা হলো এত সুন্দর একটা গাছ। তো আমি রিস্ক নিলাম কারণ সামনে বর্ষাকাল আছে। এছাড়া বর্ষার জল আমার মানে 2 লিটারের জলের বোতলে ভরাও আছে আমার, ওটা ঢেলে দেবো, আর তাহলে মরার কোনো চান্স থাকবে না। আর গাছটির উপরের দিকে দিয়ে দিচ্ছি কিছু ঝুড়ো মাটি, মানে শুকনো, মানে এটা মানে অরিজিনাল মাটি, এর মধ্যে কোনো ভেজাল নেই। জলটা আমার বৃষ্টির জল ধরে রেখেছিলাম বললাম না বোতলে, সেই জলটা আমি গাছটা রিপোর্টিং করার জন্যই রেখে দিই। দেখো বন্ধুরা, সবসময় তো আর বৃষ্টি হয় না, তো গাছটা বাঁচাতে হবে, তার জন্য আমি মানে এরকম তো মাঝে মাঝে আমি গাছ রিপোর্টিং করি, তার জন্য রেখে দিই। 2-3 দিন ছাওয়াতে রাখলে গাছটা ঠিকভাবে বেঁচে উঠবে। তো বন্ধুরা, ওটা তো কমপ্লিট হলো। আর এই গাছটার অবস্থা দেখো, গাছটা রিপোর্টিং করেছি আগের বছর, মানে 1 বছর হতে চললো। গাছটা এত কুড়ি ভর্তি যে ডালপালাগুলো আমি কাটতেও পারি না। আর গাছের গোড়ায় দেখো জঙ্গলে আবার ভরে গেছে। তো এখানে আছে চন্দ্রমল্লিকার কিছু চারা, তো মানে লাগানো হয়েছিল না কি জানি না, তো ওইগুলো জঙ্গল হয়ে রয়েছে। গাছটাতে ভালো করে ফুলটা হবে, দেখো একটাও পাতা নেই, শুধু কড়ি আছে। তো আমি গাছের গোড়াটা কীভাবে পরিষ্কার করি দেখো। তো জল দিলেও জলটা ভিতরে মানে ভিতর পর্যন্ত পৌঁছায় না, কারণ এত জঙ্গল হয়ে গেছে। তো আমি এটাকেও একটু পরিষ্কার করে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমার ছাদে আসলে প্রচুর টাইম চলে যায় এই গাছের দিকে, মানে তাকালেই কিছু না কিছু করতেই থাকি। আর আমার সময় যে কীভাবে চলে যায়, আবার তো সব কাজ নিজে হাতেই সমস্ত কিছু সামলাতে হয়। তো আমি গাছ ভীষণ ভালোবাসি। তো আমার মতো তোমরাও যারা গাছ পাগল আছো, তারা আমাকে কমেন্টে জানিও। যেই গাছটি রিপোর্টিং করেছিলাম 1.5 মাস পরে তোমাদের কাছে আবার সেই ভিডিও নিয়ে, আর এটা আজকের ভিডিও জুলাই মাসে আমি ছাড়ছি। তো এতদিন আমি কোনো ভিডিও ছাড়িনি। তো দেখো গাছটাতে কুঁড়িতে ভরে গেছে, পাতাগুলো সব পড়ে গেছে, এগুলো আগের পুরনো পাতা কিন্তু দেখো। কিন্তু এখন মনে হয় জুন জুলাই মাসেই গন্ধরাজ ফুল গাছের কড়ি আসে। তো দেখো ফুল পাতা হয়নি তাতে কী আছে, কিন্তু কড়িতে ভরে গেছে। প্রত্যেকটা ডালে কতগুলো কড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো, তার মানে আমার গাছটি বেঁচে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে শেয়ার করো, একটা লাইক করো, নতুন যারা আছে সাবস্ক্রাইব করো, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে। তো বন্ধুরা, এখন আমি ভিডিওটি এখানে শেষ করছি। এরপরে আবার একটি সুন্দর ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো, আর এত গ্যাপ দেবো না। টাটা।